দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। অনেকেই দেখছি পিয়ারার থেকে কমলা লেবুতেও চলে গেল। অনেকেই লাইটের সুইচ বন্ধ করার জন্য টাকা নিল, কিন্তু তারা আবার ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে চলে গেল। তাকে সাটা ভাঙা মার দেব। এবার আসি কিছু সাহসী পিপুলদের কথায়। তুমি অভিষেক সাহস অনেক। আসলে এখানে কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা। क्या बात है सर, क्या बात है सर। জয় বাংলা, এই দেখো দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এত তাড়াতাড়ি পাল্টি মারলে হবে না। কাজুদা ওদিকে তার টিম নিয়ে আসছে তোমার কাছে। কোন বার আছে, কোন লাগাই আছে, তোকে বাঁচাই স্যার বলে কেন আমরা। মারো, ও যেন ফেটে ফুটে বেরিয়ে যায়, মারো। সো হ্যালো এভরিওয়ান গাইস, তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলেছে। তো আর দেরি না করে ফটাফট ভিডিওটা শুরু করা যাক। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। তবে আগে আরো একটা জিনিসও দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আবার আরেকটা নতুন নতুন জিনিসও দেখছি। সেটা আবার আমার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমাদের বং মিডিয়া উজ্জ্বল ঠিক আছে লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? হয়তো পলিটিক্যাল বিষয়ে তোমাকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিত, কারণ ঘরের দেয়ালে কান পাতলে সবাই হয়তো এটাই শুনতে পারবে যে ঘরের ভিতরে কি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বাথরুমের দরজার তো আর কেউ কান পাততে যাবে না, হয়তো ওই জন্যই ডাকেছিল। তো গাইস, কিছুদিন আগে ইলেকশন গেল আর তার ফলাফলও বেরিয়ে গেল। অনেকেই দেখছি পিয়ারার থেকে কমলা লেবুতেও চলে গেল। অনেকেই লাইটের সুইচ বন্ধ করার জন্য টাকা নিল, কিন্তু তারা আবার ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে চলে গেল। তাকে সাটা ভাঙা মার দেব। চারিদিকে এত পার্টিবাজ ঘুরে বেড়াচ্ছে না, তাদের মধ্যে থেকে আমি কিছু কিছু মানুষদের হালকা ফুলকা চিহ্নিত করে দিই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে। আমি তো বলবো এটা বেগুনের বাচ্চা। আর ভাই, ভোট দিয়ে বেরোনোর পর নিজেকে কেমন দাগি আসামি মনে হচ্ছিল, কারণ চারিদিক দিয়ে এতজন জিরা করছিল। কাকে দিলি, কাঠটা টিপলি, কোন চিহ্নে দেওয়ালি না, মানে এইসব কোশ্চেন গুলোই তোমাকে যদি ফুলসজ্জার রাতে বেরোনোর পর করা হয় তো তোমায় কেমন লাগবে? अच्छा लगे। তবে যে যাই বলুক না কেন, আমার নজরে এই কাকাটাই সেরা অ্যান্সার দিয়েছে। ভোট কিসে দিলেন? আলহামদুলিল্লাহ, কোন প্রতীকে ভোট দিয়েছে? আলহামদুলিল্লাহ, আপনি কিসে ভোট দিলেন সেটা বলেন। আলহামদুলিল্লাহ। তো মহা মুশকিল ভাই। আর এই ভোট নিয়ে তো প্রায় ভগবানও দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিল। উপরওয়ালা ভাবছিল যে আমি একাই আছি, আমার বিভিন্ন রকমের রূপ আছে, কিন্তু আমি যাদের সৃষ্টি করলাম তারাই আমার বিভিন্ন রকমের রূপ নিয়ে ঝামেলা করতে আরম্ভ করে দিয়েছে। এবার আসি কিছু সাহসী পিপুলদের কথায়। তুমি অভিষেক সাহস অনেক। তার তো সাহস আছে, কিন্তু তোমার তো তার থেকেও দ্বিগুণ বেশি সাহস আছে। না মানে আগের থেকে কি রেডি করে রেখেছিলে যে ভোটের রেজাল্টটা খালি বেরোনোর দেরি, তারপর আমি পার্টি খেতে দেরি নেই? কি অবস্থা! ভগবানের নাম নেওয়ার জন্য ভোটের রেজাল্টের অপেক্ষা করতে হয়েছিল। তোর হোক জাত ভালো। আর এরপর তো আরো একজন, যার কথা না বললেই হয়, যাকে দেখার পর গিরগিটিও এই দেশ ছেড়ে চলে যেতে রাজি হয়ে যাবে। আসলে এখানে কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা। क्या बात है सर, क्या बात है सर। জয় বাংলা, এই দেখো দেখো। আমি তো বলবো এটা বেগুনের বাচ্চা। ভগবানের নাম নিলেই সেটা রাজনীতির মধ্যে পড়ে গেছিল, কিন্তু যেই দল ক্ষমতায় ছিল সেই দলের নাম নিলে সেটা রাজনীতির মধ্যে পড়তোই না। সরকারি খাতাটা গামলায় না ঢুকে ওটা আগে তোমার পিছনে ঢুকানো উচিত ছিল। মাংমার নিশাল। যেই জিনিসটা বলতে হলে সেটা আগে রাজনীতির মধ্যে পড়তো, কিন্তু এখন আর সেটা পড়ে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এত তাড়াতাড়ি পাল্টি মারলে হবে না। কাজুদা ওদিকে তার টিম নিয়ে আসছে তোমার কাছে। কোন বার আছে, কোন লাগাই আছে, তোকে বাঁচাই স্যার বলে কেন আমরা। এবার ব্যাপারটা কিরকম হতে চলেছে নিশ্চয়ই আইডিয়া করতে পেরেছো। মারো মারো মারো, ও যেন ফেটে ফুটে বেরিয়ে যায়, মারো। প্রথমে যার কথা বললেই নয়, সাক্ষাৎ একজন দেবী, যাকে হয়তো সবাই ভুলে গেছিল, কিন্তু আমি আমার মন থেকে তাকে মনে রেখেছিলাম। মানে তার কিছু কিছু জিনিস আগেও আমার চোখে পড়ছিল আর এখনো আমার চোখে পড়ছে, কিন্তু এখন তার জিনিসগুলো দেখে আই এম তো অবাক। এবার বাংলায় দিদি ফিরছেন। জয় বাংলা। আমার একটা বন্ধু ছিল, বুঝলে, সে যেটাই বলতো তার উল্টোটাই হতো। তাই পরীক্ষা দিয়ে বাড়ি আসার পর তাকে দিয়ে বলতাম যে বল, আমি ফেল করবো। আচ্ছা, ব্যাপারটা হালকা ফুলকা ঠিক ওই রকমই হয়ে গেল না? জয় বাংলা। আমি কিন্তু ওপেন খিস্তি মারবো। কালকে রেজাল্ট বেরিয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। যা হওয়ার হয়েই গেছে, যখন সেটা জেনেই গেছো, তাহলে দিদি আগের ভিডিওগুলো প্রাইভেট করে দাও অন্তত। তোমাকে দিয়ে প্রমোশন করাবার জন্য যেই টাকাটা ওরা ইনভেস্ট করেছে, তারা এখন হয়তো ভাবছে যে এই টাকাটা যদি বাই চান্স আমি শেয়ার মার্কেটে লাগিয়ে দিতাম, এর থেকে বেশি প্রফিট করতাম। সেটা কি আমাদের কথাই হবে? আজ আমাদের ঘরে লক্ষ্মীদেরকে নিয়ে দুটো কথা বলতে চাই। আর নারায়ণরা কি দোষ করেছিল জানি না। তারা আমাকে টাকা দিয়েছে।
টাকা দিয়েছি মানলাম, কিন্তু তাই বলে তুমি এরকম ইস্ট বেঙ্গল আর মোহনবাগান দুটো টিম একসাথে কি করে সাপোর্ট করে ফেললে? জয় বাংলা। জয় শ্রী শ্যাম। কান্নাকাটি করো না, দাঁড়াও, তোমার একটা ভালো জ্যোতিষী দেখাচ্ছি, যাকে লোকে খুবই ভরসা করে, যিনি খুব নাম করা, যার প্রত্যেকটা কথা মানে এক একটা কথা একটাও ফেলে না। आप कहाँ थे ज्ञानी बाबा? আর দিদির যে শনি সাড়ে সাথে ঢুকিছে সেই ঘটনা তো তোমরা আমারে কম। এমন গুপ্তনি দেবো না। আমার বিচিটা হাত দিচ্ছে। এই কি করছিস? ওই তো প্রেডিকশন উল্টে গেছে, তাই ও কি করে সোজা থাকবে? ও উল্টে গেছে। আমার থেকেও তো বড় পাল্টিবাজ দেখছি আমার ফেসবুকের অডিয়েন্স। হ্যাঁ, এটাও অডিয়েন্সের দোষ হয়ে গেল। মানে যারা আগের থেকে একটা জিনিস দেখে এসছে আর ভোটের রেজাল্টের পর আরেকটা জিনিস দেখছে, তারা বলবে না? যদিও বা তুমি তোমার কথাগুলো অন্তর দিয়ে বলোনি। আমি তো আমার অন্তর দিয়ে কথাটা বলিনি। তো বলছিলাম যে এই অন্তরটা ঠিকঠাক দিয়েছিল তো? আরে শালা, কে রে এরকম মাঝে মাঝে কেঁদে ওঠে? দাঁড়া বুনু, তুই এরকম ভাবে কাঁদিস না, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তোকে একটা গান শুনিয়ে দিই। চোখের জলে ভাসিয়ে দিলাম মোরে নিপানা। এরকম বিচ্ছি টাইপের গান না, আমি তো জীবনে প্রথমবার শুনলাম। वो अलग ही लेवल का बंदा था। তাহলে এখানে কোনো রাজনীতির কথা বলবে ঠিক আছে, তা নয় বললাম না, কিন্তু ধর্মের কথা তো একটু একটু বলাই যায়। নল্লি আর নারকল। তোমার নিতম্বে ভরে দেওয়া উচিত এক বালতি চারকোল। নল্লি আর নারকল খাওয়ার কোনো জায়গা পায়নি। দু হাত পিছনে যে মন্দির আছে সেটা এদের চোখে পড়েনি। লোকে প্রথমে এদের ভুলগুলো ধরেই দেয়, তারপর এদের নিজের ভুলের কথা মনে পড়ে। খেলা फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं। ও সরি, কারেন্টটা চলে গেছিল, তো তোমরা আবার ভুলভাল কিছু ভেবো না, এটা ওদের খাবার ভিডিওর আবার। কেরম বোকা ছোটা লোক, চিন্তা করো। আর ভাই, লোকের কাছে এই বিষয়টা নিয়ে ক্ষমা চাইতে যখন এসেছিল, তখন থেকে আবার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে ক্ষমা চাইছে। আমি জনস্বপ্নে একটা ভুল করেছি যে কি মানে অ্যাটিটিউড লেভেল সবসময় অন টপ রাখতে হবে। বলো, পড়ছে এবার? হ্যাঁ, পড়াটাই তো স্বাভাবিক বিষয়, কিছু করার নেই। আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া, তারপর আবার দেখি ভিডিও বানিয়ে এটা বলছে। কিন্তু সম্পূর্ণ মিথ্যা। নাটক কম করো প্রিয়। আমি বাড়িতেই আছি, আমি ভালো আছি, আমি সুরক্ষিত আছি। সে কেমন সুরক্ষায় আছো সেটা তো সবাই চোখেই পড়ছে। এখন লোকে উল্টে তোমায় ডায়লগ শোনাচ্ছে। কে কি মনে করে আমার জানার দরকার নেই, কিন্তু আমি মনে করি এটা হওয়ার দরকার ছিল। হ্যাঁ, এখন তো ভালো মতোই দেখতে পাচ্ছি চরটা কোথায় পড়ছে। এক্ষুনি থামা মারবো। এবার তাহলে 2-4টা থাবা তুলে খেয়ে না, তারপরে আবার ভিডিও গিয়ে দেখিও। তো গাইস, যদি তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, এই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা, এটা জলদি প্রেস করে দাও। দেখা হচ্ছে পরে আরো একটা নতুন ভিডিও নিয়ে। বাই।